ওয়েলকাম ব্যাক গাইজ টু আওয়ার ইউটিউব চ্যানেল হেল্পার। তো আজকে আমরা একটু ন্যাশনাল ইনকাম রিলেটেড টু এগ্রিগেট চ্যাপ্টারটা নিউমারিক্যাল একটু আমরা দেখমু যে কীরকম কিতা করা যায়, কারণ এই চ্যাপ্টারটা অনেক কমপ্লেক্স এবং সবার মনে থাকে না এই কনসেপ্টগুলা। ঠিক আছে, তো এই যে ভিডিওটা তোমরা এক্সামের আগে দেখিও প্লাস এখনও দেখিও যাতে তোমরা কনসেপ্টগুলা ক্লিয়ার থাকে। ঠিক আছে, আর তোমরা এই যখন সামগুলা করবা এই চ্যাপ্টারের তখন তোমরা কোয়েকশনটা কিন্তু ভালো করিয়া বুঝতে লাগবো যে কোয়েকশনে কিতা কিতা জিনিস কোয়া হয়েছে। অনেক সময় কোয়েকশনের মধ্যে থাকে খুব ইজি জিনিস, কিন্তু কোয়েকশনটা একটু গুড়াইয়া লেখিলায়। ঠিক আছে, যেটার লাগি অনেকে বুঝে না আর সামটা সারিয়াই যায়, কিন্তু সাম করলে অনেক মার্কস করা যায়। ঠিক আছে, তে আমরা দেখমু যে এই কোয়েকশনে কিতা কিতা দেওয়া আছে। তে এই কোয়েকশনও আমরা দেওয়া আছে জিডিপি এমপি, মানে দেশের মধ্যে কতটা প্রোডাক্ট আছে 1100। জিডিপি এট মার্কেট প্রাইস 1100 করোড় টাকা জিনিস আছে। তারপরে নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, মানে দেশের বাইরের থেকে কতটুকু ইনকাম হয়েছে এটার আমরা কইমু নিফা। ঠিক আছে, 150 করোড় আমরা দেশের বাইরের থেকে ইনকাম হয়েছে। আর ডেপ্রিসিয়েশন মানে কতটুকু আমরা অ্যাসেটের ভ্যালু কমছে 80 করোড় টাকা আমরা ডেপ্রিসিয়েশন হয়েছে। আর যখন আমরা এই সামগুলা করমু তখন দেখতে লাগবো যে আমরা নেট বা করো আমরা গ্রস বা করা, কারণ যদি আমরা নেট বা করি তে আমরা ডেপ্রিসিয়েশনটা এক্সক্লুড করতে লাগবো, আর যদি আমরা গ্রস বা করি তখন আমরা ডেপ্রিসিয়েশন প্লাস করতে লাগবো। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখিলে কিতা দেওয়া আছে। নেক্সট দেওয়া আছে ইনডাইরেক্ট ট্যাক্সেস মাইনাস সাবসিডিজ। ঠিক আছে, তে ইনডাইরেক্ট ট্যাক্সেস মাইনাস সাবসিডিজ যখন আমরা করিলাই তখন আমরা পাইলিমু কিতা জিনিস, তখন আমরা পাইলিমু এনআইটি, নেট ইনডাইরেক্ট ট্যাক্সেস আমরা পাইলিমু। ইনডাইরেক্ট ট্যাক্সেস থেকে যখন সাবসিডিজ মাইনাস করিলিমু তখন আমরা এনআইটি পাইলিমু। ঠিক আছে, সেইখানে আমরা সিম্পল করিয়ে দেওয়া আছে এই কোয়েকশনটা, অত বেশি বেজাল নাই। ঠিক আছে, তো আমরা এখন কইছে ন্যাশনাল ইনকাম বা করবার লাগে। ঠিক আছে, তো ন্যাশনাল ইনকাম বা করতে হইলে আমরা দেশের মধ্যে কতটুকু ইনকাম হয়েছে প্লাস দেশের বাইরে থেকে কতটুকু ইনকাম হয়েছে এইটা প্লাস করতে লাগবো, আর যে ডেপ্রিসিয়েশন ভ্যালু মাইনাস করতে লাগবো। কেন মাইনাস করতে লাগবো? কারণ ন্যাশনাল ইনকাম মানে এনএনপিএফসি, আর এনএনপিএফসি মানে কিতা নেট ন্যাশনাল প্রোডাক্ট এট ফ্যাক্টর কস্ট। এখানে নেট দেওয়া আছে, নেট মানে ডেপ্রিসিয়েশন থাকতো না। ঠিক আছে, আর যদি এখানেও জিএনপিএসসি থাকতো মানে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট এট ফ্যাক্টর কস্ট থাকতো, তে আমরা এখানেও কিতা করলাম নে ডেপ্রিসিয়েশন প্লাস করলাম নে। ঠিক আছে, তে আমরা দেশের মধ্যে কতটুকু টাকা আছে, ঠিক আছে, এরপরে বাইরে থেকে কতটুকু টাকা ইনকাম হয়েছে, তখন ডেপ্রিসিয়েশন কতটুকু হয়েছে এটারে আমরা কিতা করবো মাইনাস করে দিব। ঠিক আছে, ডেপ্রিসিয়েশন আমরা মাইনাস করলাম। আর তখন আমরা এই যে নেট ইনডাইরেক্ট ট্যাক্সেস আমরা কোয়েকশনের মধ্যে অলরেডি দেওয়াই গেছে, কেননা ইনডাইরেক্ট ট্যাক্সেস মাইনাস সাবসিডিজ তারা করিয়া দিলেইছে যে 120 করোড়। তে এই যে ট্যাক্সেসগুলা খাটিলিম আমরা যখন আমরা ন্যাশনাল ইনকাম বা করুন, তে আমরা এনআইটি মাইনাস করিলিম। একবারে সিম্পল, দেখো দেশের ভিতরে কত টাকা ইনকাম হয়েছে, তারপরে দেশের বাইরে থেকে কতটুকু ইনকাম হয়েছে, আর লস কতটা হয়েছে ডেপ্রিসিয়েশন, আর ট্যাক্সেস কতটা কাটছি এটা মাইনাস করমু, তখন আমরা নেট ন্যাশনাল প্রোডাক্ট এট ফ্যাক্টর কস্ট মানে ন্যাশনাল ইনকাম আমরা পাইলিম। তে আমরা দেখিলাই 1100 করোড় সিআর প্লাস বাইরে থেকে কতটুকু ইনকাম হয়েছে 150 করোড় মাইনাস ডেপ্রিসিয়েশন 80 করোড় মাইনাস এনআইটি কতটা 120 করোড়। ঠিক আছে, তো আমরা এটা সাম করিলিমু। এখন তো সাম তোমরা করতে পারবা, তে আমরা দেখিলাই কতটুকু দেওয়া আছে। অল টোটাল হয়ে যাব আমরা 1050 করোড় আনসার। তে আমরা ফার্স্ট সাম শেষ হয়ে গেছে। তো আমরা নেক্সট সামটা হইল যে এখানে দেওয়া আছে সাপোজ দ্য নেট ন্যাশনাল প্রোডাক্ট এট মার্কেট প্রাইস মানে এনএনপি অফ এ কান্ট্রি ইজ 1600 crores if the total indirect tax is
100 crores and the total amount of subsidy paid by the government is 80 crores. Find out the level of national income of the country. ঠিক আছে, তো এখানে একবারে সিম্পলভাবে কোয়েকশনটা দেওয়া আছে, খালি বুঝতে পারবো যে এখানে এনএনপি এমপি দেওয়া আছে, মানে নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইস, মানে এখানের মধ্যে কোনো ডেপ্রিসিয়েশন নাই। ঠিক আছে, কত 1600 crore। আর এখানে দেওয়া আছে ইনডাইরেক্ট ট্যাক্স আইটি 100 crore আর সাবসিডিজ দেওয়া আছে 80 crore। ঠিক আছে, তো যখন আমরা ন্যাশনাল ইনকাম বাহরু, তো এখানে আর কোনো সোর্স নাই, এখানে খালি তিনটা জিনিস দেওয়া আছে, এনএনপি এমপি আর দেওয়া আছে ইনডাইরেক্ট ট্যাক্স আর দেওয়া আছে সাবসিডিজ। ঠিক আছে, তে যখন আমরা এনএনপি এমপি তেকিয়া নেট ইনডাইরেক্ট ট্যাক্সেস মাইনাস করিলিমু, তখন আমরা পাইলিমু এনএনপি এফসি, মানে নেট ন্যাশনাল প্রোডাক্ট এট ফ্যাক্টর কস্ট ন্যাশনাল ইনকাম অফ দ্য কান্ট্রি আমরা পাইলিমু। ঠিক আছে, তো আমরা বা করতাম কিতা এনএনপিএফসি মানে ন্যাশনাল ইনকাম। ঠিক আছে, তো ন্যাশনাল ইনকামর লাগি এখানে দেওয়া আছে কিতা এনএনপিএমপি মার্কেট প্রাইস দেওয়া আছে, আর আমরা দেওয়া আছে কিতা ইনডাইরেক্ট ট্যাক্সেস আর দেওয়া আছে কিতা সাবসিডিজ। তো দেখো আমরা জানি যে এনএনপি এমপি থেকে আমরা নেট ইনডাইরেক্ট ট্যাক্সেস মাইনাস করতে লাগবো, বুঝিও কিন্তু নেট ইনডাইরেক্ট ট্যাক্সেস মাইনাস করতে লাগবো। আর এখানে দেওয়া আছে ইনডাইরেক্ট ট্যাক্সেস, তে আমরা নেট ইনডাইরেক্ট ট্যাক্সেস কোন সময় পাইমু, যখন আমরা ইনডাইরেক্ট ট্যাক্স থেকে সাবসিডিজ মাইনাস করমু, তখন আমরা গিয়ে পাইমু নেট ইনডাইরেক্ট ট্যাক্সেস মানে এনআইটি। এই এনআইটি আমরা পাইমু যখন ইনডাইরেক্ট ট্যাক্সেস থাকিয়া সাবসিডিজ মাইনাস করমু, আইটি থাকিয়া সাবসিডিজ মাইনাস করমু। ঠিক আছে, তে এনএনপি এমপি কত আছে, যেটা ভ্যালু আমরা পরে বাইরাম। তো এখানে আমরা একটু অ্যালজাব্রার কনসেপ্ট ইউজ করতে লাগবো, যে মাইনাস আর এখানে আছে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, তে আই যাব তোমরা আইটি মাইনাস হইয়া, আর এই যে মাইনাসে আর এই মাইনাসে হয়ে যাব প্লাস সাবসিডিজ। ঠিক আছে, তখন আমরা কি তখন খালি ভ্যালু পাইমু আর সাম করে দিমু। 1600 crore দেওয়া আছে আমরা এনএনপি এমপি, মাইনাস কিতা করমু আইটি 100 crore প্লাস কিতা করমু 80 crore সাবসিডিজ। ঠিক আছে, তোমরা কিন্তু এখানেও প্লাস সাবসিডিজ দেখে ঘাবড়াইও না, এটা সাবসিডিজ প্লাস কেন হয়েছে এই মাইনাসটা লাগিয়া। হ্যাঁ, আমরা যখন এমপি তেকিয়া নেট ইনডাইরেক্ট ট্যাক্সেস মাইনাস করমু, তখন কি আমরা পাইলিমু ন্যাশনাল ইনকাম। ঠিক আছে, তো আমরা ন্যাশনাল ইনকাম কত 1580। এইরকম কোয়েকশন তোমরা বেসিক্যালি 1 মার্কস বা 2 মার্কসের লেগে থাকে। তো আমরা নেক্সট সামটা হইল জিএনপি ডিফ্লেটের। এটা অন্যান্য সাম থেকে একটু আলাদা, কারণ এটা হলো তোমার ডিফ্লেটারের সাম আর আগেগুলো হইলে তোমার ন্যাশনাল ইনকামের সাম। ঠিক আছে, তো ডিফ্লেটার দুই ধরনের আছে, একটা আছে জিএনপি ডিফ্লেটর আর একটা আছে জিডিপি ডিফ্লেটর। এই ডিফ্লেটরটা আর কিচ্ছু না, বহুত ইজি। জিএনপি ডিফ্লেটর হইল জিএনপি ইজ ইকুয়াল টু নমিনাল জিএনপি ডিভাইডেড বাই রিয়েল জিএনপি। ঠিক আছে, আর জিডিপি ডিফ্লেটরটাও বহুত ইজি, সেম নমিনাল জিডিপি রিয়েল জিডিপি। ঠিক আছে, তো
জিএমপি কইলে জিএনপি দিমু আর জিডিপি কইলে আমরা জিডিপি দিমু নমিনাল ডিভাইড বাই রিয়েল হইল আমরা জিডিপি ডিপ্লিটর ঠিক আছে তো এখানে আমরা কইছে কিতা জিএনপি ডিপ্লিটর বা করতাম পার্সেন্টেজ টার্মসে আচ্ছা পার্সেন্টেজ টার্মসে আমরা ফরদিকে বুঝমু তে আমরা এখানে দেওয়া আছে নমিনাল জিএনপি কত 2800 crore আর আমরা দেওয়া আছে the country during the same year evaluated at the price of the base year was 3200 crore আর একটা আমরা জিএনপি দেওয়া আছে 3200 crore তো এখানে একটু তোমরা লজিক লাগাও যে এইখানে যদি আমরা নমিনাল জিএনপি দেওয়া হয়ে গেছে আর আমরা লাগে কিতা রিয়েল জিএনপি লাগে তো এইটা এবং আমরা রিয়েল জিএনপি এইখানে যখন নমিনাল দেওয়াই গেছে তো এইটা আমরা ওই যাব কিতা রিয়েল জিএনপি তো আমরা সামটা আমরা ইজি হয়ে গেছে তখন আমরা দেখমু জিডিপি জিএনপি ডিপ্লিটার জিএনপি ডিপ্লিটার ইজ ইকুয়াল টু nominal GNP divided by real GNP আচ্ছা এখানে একটা জিনিস দেখিও যেখানে হওয়াইছে তোমরা জিনিসটা পার্সেন্টেজ টার্মসে বা করতে হয় তো পার্সেন্টেজ টার্মসে বা করতে হইলে তোমরা 100 ইন্টু দিতে লাগবো আর যদি তোমরা পার্সেন্টেজ টার্মস না হয় তো তোমরা এই 100 ইন্টুটা দিতে লাগতো না ঠিক আছে একদম ক্লিয়ার থাকো যে পার্সেন্টেজ টার্মস যদি হয় তে আমরা 100 দিমু আর যদি পার্সেন্টেজ টার্মস না দে তে আমরা নর্মালভাবে করব তো আমরা নমিনাল জিডিপি দেওয়া আছে কত 2800 CR আর আমরা রিয়েল জিডিপি কত দেওয়া আছে 3200 CR ইন্টু 100 ঠিক আছে তো আমরা দুটা শূন্য হাঁটিলেই 20 হাঁটিলেই আমরা থাকবো কত 28 ডিভাইড বাই 32 ইন্টু 100 তো আমরা আনসার আই যাব 87.5 ঠিক আছে ক্লিয়ার জিডিপি দিল সেম আমরা 2800 আর 3200 দিয়ে আমরা ডিভাইড করে পাইলাম আচ্ছা তো তোমরা একটা জিনিস কইলাই তে এখানে আমরা হওয়া হয়ে গেছে যে নমিনাল জিএনপি আমরা দিলেইছি এটার লাগে আমরা রিয়েল জিএনপিটাও পাইলিছি তো কোনো সময় এক্সামও কিচ্ছু হইতো না খালি হইব যে কনস্ট্যান্ট প্রাইস অফ জিএনপি অ্যান্ড কারেন্ট প্রাইস অফ জিএনপি তে কনস্ট্যান্ট যখন হইব তখন এটা হয়ে যাব রিয়েল জিএনপি আর কারেন্ট প্রাইস যখন হইব এটা হয়ে যাব নমিনাল জিএনপি এই জিনিসটা মনে রাখবাই আর তোমরা এই সামটাও দেখিলাও এটা তোমরা করতে পারবে সেম জিনিস যে তোমরা করতে পারো না তাহলে কমেন্টে জানাইবা।